ইউভানকে হসপিটাল থেকে গিফট দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও আজকাল বেশ ভালোই আছি। আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকাল আমি সেরকম সময় করে উঠতে পারি না, তার জন্য আমি ডেলি ব্লগ বানাতে পারছি না। তো সেই কারণে আমি ইউভান বাড়ি আসার পরে অনেক দিন ধরে অল্প অল্প করে ভিডিও বানিয়েছি, আর সেই সমস্ত ভিডিওগুলোকে একসাথে করে আজকের এই ভিডিওটার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করবো আপনাদের আমার এই ভিডিওটা আজকে ভালোই লাগবে। হসপিটালেই অমিতকে চান করানোটা শিখিয়ে দিয়েছিল, আর সেই কারণে ওকে বাড়িতে নিয়ে আসার পরে ওর চান করানোর দায়িত্বটা পুরোটাই অমিত নিয়েছিল। আমি ভয় পেতাম, আমি সেরকম কিছুই করতাম না, আমি হেল্প করে দিতাম, টাওয়ালটা এগিয়ে দিলাম বা সাবানটা এগিয়ে দিলাম, ব্যাস। তো ওকে পুরোপুরিভাবে চানটা অমিতই করাতো, আর সেদিনকে ওর চান করানোরই ওকে দিন ছিল। তো অমিত ওকে দেখুন চান করিয়ে দিয়েছে, আর তারপরে ওকে জামা কাপড় পরে একদম রেডি করে দিয়েছে। প্রথমে চান করার টাইমে ও ভীষণ কাঁদে, আর তারপরে যখন আস্তে আস্তে ও গা মোছানো শুরু করে তখন আস্তে আস্তে ওর কান্নাটা থামে। এই কিটটা আমরা ফার্মাসি থেকে কিনেছি, আর এই কিটটার মধ্যে সমস্ত জিনিসই রয়েছে, কিন্তু আপাতত এর মধ্যে আমার এই হেয়ার ব্রাশটাই কাজে লাগে, কারণ এটা দিয়ে আমি একমাত্র চুলটা আঁচড়াতে পারি ওর বাবা চান করিয়ে দেওয়ার পরে। তো এই হেয়ার ব্রাশটা ছাড়া এই কিটটার মধ্যে আপাতত কোনো জিনিসই আমার কোনো কাজে লাগে না। ওর তো মাথাটা ধরতে আমার বিভৎস ভয় লাগতো সেই সময়, তো এই কারণে আমি কোনো রকমে আস্তে আস্তে একদম আলতো করে ওই ব্রাশটাকে দিয়ে ওর চুলটাকে আঁচড়ে দিতাম। এটা হলো ভিটামিন ডি, যেটা প্রতিদিন সকালে আমরা ওকে খাওয়াই। ঠান্ডা লেগে গেলে বেশি নাকে যদি সর্দি জমে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই পাইপটার সাহায্যে নাক থেকে ওই ময়লাটাকে বের করা যায়। ধারণা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঠিক এরকমভাবে খুব ইজিলি ওর নাক পরিষ্কার করা যায়, যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর এই পাইপটা দিয়ে ওর একদম সামনের দিকটা, মুখটা ওর নাকের মধ্যে ঢুকিয়ে ওটা মানে আলতো করে ওপরের দিকটা, এই যে অমিত দেখাচ্ছে, এই ওপরের দিকটা আলতো করে ওপরে রেখে দিয়ে ওই পাইপটা দিয়ে জোরে টানলেই আস্তে আস্তে ওর নাক থেকে ময়লাটা বেরিয়ে যায়। এটা হলো ওর নেল ট্রিমার। ওই বক্সটার মধ্যে তো নেল কাটারও ছিল, কিন্তু কাটারটা দিয়ে ওর নখ কাটা যায় না, তো সেই কারণে আমরা ট্রিম করে দিই। আর এখানে কালারগুলো দেওয়া রয়েছে, কোন সময় কোন কালারটা ইউজ করতে হবে সেটাই এখানে দেওয়া রয়েছে। আর এই যে এই রকম হলো ট্রিমারটা, এটা হলো ব্যাটারি সিস্টেম। তো এটাকে ইউজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ট্রিমারটা আমরা ওর নখের ওপরে রেখে চালাই, আর সেই ক্ষেত্রে ওর নখটা একেবারে গুঁড়ো হয়ে পড়ে যায়। আর এইটা হলো আমরা ওর ঘুমের সময় করি, যাতে ও একেবারেই টের না পায়। ইউভানকে হসপিটাল থেকে গিফট দিয়েছে, আর এখানে আছে ওর গিফটের বক্সটা। এই যে ওর গিফট বক্সটা এখানে আছে। আর আমাদের যা অবস্থা এখন চলছে, মোটামুটি রাত জাগা চলছে। তো দেখি ওর গিফট বক্সটা হসপিটালে আমরা খুলে দেখে উঠতে পারিনি। অমিত মনে একবার খুলেছিল, কিন্তু পুরোপুরিভাবে দেখে উঠতে পারিনি। আর মানে ও তো মানে শুরু থেকে খুব কান্নাকাটি করতো, আর আমরা বুঝতে পারতাম না হসপিটালে থাকাকালীন যে ও কেন কাঁদে, কী হচ্ছে, মানে রাত জাগছি আমরা পাগলের মতন শুধুমাত্র। আর আমার তখন মানে শরীর খুবই খারাপ থাকতো, আমি জাগতেও পারতাম না, কারণ মেডিসিনের একটা আমার এফেক্ট পড়তো, সেই কারণে আমি খুব একটা বেশি জাগতে পারতাম না। তো এখন ভাবছি যে দেখি ওকে গিফট বক্সের মধ্যে কি দিয়েছে, দেখি কি আছে এটার মধ্যে। বক্সটা প্রথমেই খুলে যেটা আমি দেখতে পেয়েছি সেটা হলো একটা ছোট্ট স্যানিটারি প্যাড। আমি জানি না এই প্যাডটা কেন দিয়েছে, বাট এটা একটা স্যানিটারি প্যাড। আর তারপরে এটা কি, ও আচ্ছা, এটা হলো এক ধরনের চা, এটা হলো প্যান্ডা টি। এই যে এই চাটা তো আমার আজ পর্যন্ত খাওয়াই হয়নি, এটা তো সেই থেকে বক্সের মধ্যেই রয়েছে, আর খুলে আমার মানে এটাকে বের করে যে আমি খাবো আমার সেটাও মনে থাকে না। তারপরে জানি না এগুলো কি দিয়েছে, এগুলো তো পরপর যা জিনিস দিয়েছে না কেন, আর সময় করে উঠতে পারি না যে বক্সটাকে আরেকবার খুলে দেখবো, আর সব কিছু তো ফ্রেঞ্চে লেখা, তো সেই সময় আমি জাস্ট এগুলোকে বক্সটাকে আনবক্স করেছি, ভিডিও করেছি, আর যেরকম জিনিস ছিল সব জিনিস সেরকমভাবে রেখেই আমি বক্সটাকে আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এটাও হয়তো মার বেবিকে দিয়ে কোনো একটা জিনিস, আমি জানি না। এই বক্সটার মধ্যে একটা জিনিস যেটা সব থেকে বেশি আমার কার্যকরী লেগেছে, যেটা আমার কাছে খুবই বেশি কার্যকরী ছিল, সেটা হলো এই
কুশ হলো এখানে বাচ্চাদের মানে ডাইপারকে কুশ বলে। তো আমার বেবিকে 6টা ডাইপার দেওয়া হয়েছিল। এই 6টা ডাইপার একমাত্র এই টোটাল বক্সের মধ্যে আমার সবথেকে বেশি কার্যকরী লেগেছে। ওখানেই আমার সময় কেটে যায় সারাদিনের। যবে থেকেও আমার জীবনে এসেছি ওকেই ঘুরে ঘুরে দেখা, ওরই ছবি তোলা, ওরই ভিডিও বানানো, এই করে আছি যবে থেকে ও এসেছি। আমার অন্যান্য কাজের থেকেও সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ এখন ওরই ছবি তোলা। তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে আর কিছুই করতে পারিনি। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। ভিডিওটা আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।